সর্বপ্রথমে আমার ছিল এবং এইখানে আমরা যে সময়টায় ছিলাম ওই সময়টাতে আসলে বাংলাদেশের যে স্বৈরাচার চলছিল ওই স্বৈরাচারের সবচেয়ে প্রবল সময়টা সময় ছিল। ওই সময়টাতে রাস্তাঘাটে বিরোধী দলের নেতা কর্মী শহীদ হচ্ছিলেন এবং এই অঞ্চলে অনেক গড়পাগড় চলতেছিল। এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, ওস্তাদ বলেছিলেন, ওস্তাদ বা আরেকজন কেউ বলেছিলেন যে এখানে মিলাদের পরিচয় দেওয়া যায় না। এটা আসলে সত্য, আমাদের জন্য এটা মানে এক ধরনের গালি ছিল। সবাই লিখতো যে স্টাডি এট নটর ডেম, স্টাডি এট বিএনসি, কিন্তু আমরা বলতে পারতাম না স্টাডি এট ডিএমকে। আমরা বলতে পারতাম না, আমরা আমাদের পরিচয় দিতে পারতাম না। এটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, কিন্তু এর চেয়ে যে বড় প্রেক্ষাপটটা আছে বাংলাদেশের সমাজের যে যারা শাসক শ্রেণীর অংশের ভিতরে যে ধরনের মানে বদ্ধমূল যে ইসলাম ফোবিয়া, এটার কারণে আমরা বাংলাদেশের ছাত্ররা অনেক বিপীড়িত হয়েছি। আমাদের জায়গা থেকে আমরা হয়তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে সেই ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে হয়তো আমরা জয়ী হতে পেরেছি সাময়িকভাবে, কিন্তু এখনো দীর্ঘ লড়াই বাকি। বাংলাদেশের ছাত্র থেকে শুরু করে যারা ইসলাম প্রিয় যারা জনতা আছে বাংলাদেশে, তাদের যে নাগরিক অধিকার আছে, নাগরিক অধিকার পূর্ণ রাখার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখা বাকি এবং তাদের সহ তাদেরও বিরোধী যারা তাদেরও নাগরিক অধিকার রাখা আমি মনে করি জরুরি। রাষ্ট্র কিন্তু কোনো বিশেষ ধর্মের বিশেষ গোষ্ঠীর যাদের হয় না। রাষ্ট্র যখন গঠিত হয়ে যায় তখন এটা নাগরিক হয়ে যায়। যখন গঠন হয় তখন হয়তো ধর্মের ভূমিকা থাকে, যেমন বাঙালি জাতীয়তাবাদের ভূমিকা ছিল, ভাষার ভূমিকা ছিল, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের নামে যেভাবে হচ্ছে এখানে ইসলাম বিদ্বেষকে চাপিয়ে দেওয়া হয়েছিল আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের উপরে। তেমনইভাবে অন্য কোনো আদর্শের মাধ্যমে, অন্য কোনো ধর্মীয় প্রবণতার মাধ্যমে আমরা যেন কোনো নাগরিক অধিকার উন্নত না করি, বরং রাষ্ট্রের দায়িত্ব হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে সমান চোখে দেখা এবং সবার অধিকার নিশ্চিত করা। আমি ওই জায়গা থেকে আমি যে শপথবদ্ধ আমি সংবিধানের আন্ডারে এবং আমি রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে আমি এই কাজটাই বলেছি যে সকল নাগরিককে সমান চোখে দেখা, এবং এখানে বিশেষ করে বৈষম্য বিলোপের জন্য মাদ্রাসা ছাত্র এবং ইসলাম ফোবিয়ার যে কোশ্চেন আছে সেটাকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি বারবার। আমার এখানে আসা একটা স্টেটমেন্ট যে আমি মাদ্রাসা ছাত্র হিসেবে আমি আমার নিজের পরিচয়কে গ্রহণ করি, ধারণ করি, এবং আমি মনে করি বাংলাদেশের রুলিং ক্লাসের ভিতরে যে ইসলাম ফোবিয়া আছে তাদেরকে এটাকে পুনর্বিবেচনা করতে হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মাদ্রাসা ছাত্র আলেম সমাজ থেকে শুরু করে যারা আমাদের ইসলাম প্রিয় জনতা আছে তাদের সবাইকে এই রাষ্ট্রে ইন্টিগ্রেশনের সুযোগ দিতে হবে। কাউকে বাদ রেখে একটা রাষ্ট্র কখনোই দাঁড়াতে পারে না, সেটা নারী হোক, সংখ্যালঘু হোক, মাদ্রাসা ছাত্র হোক, কাউকে বাদ রেখে একটা রাষ্ট্র দাঁড়াতে পারে। আর আরেকটা কথা বলে শেষ করি, আমি আসলে বলবো যে মিলাদ একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট আদর্শের, এটা নির্দিষ্ট আদর্শের লোকদের প্রতিষ্ঠিত বা ওনাদের একটা আমাদের যে ইসলাম ভাবনা ছিল সেটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়তে এসেছেন, বিভিন্ন বেকার, বিভিন্ন তরিকা, বিভিন্ন মাসলাকের মানুষ এখানে পড়তে আসেন। আমি মনে করবো মিলাদিয়ান যে ফ্যামিলি আছে তারা সকল মাসলাক, বেকার, তরিকার মানুষকে ধারণ করতে পারবে। এটাই আমি মনে করি যে তাহলে হচ্ছে মিলাদের যে আকাঙ্ক্ষা, যে সার্বজনীনতা, যে যারা ইসলাম প্রিয়, যারা ইসলামের পক্ষে দায়বদ্ধ, ইসলামের সাথে দায়বদ্ধ, সে যে ফেরকা, যে তরিকা, যে মাসলাকের হোক না কেন সবাইকে ধারণ করলে দেখা যাবে যে বাংলাদেশের নেতৃত্বে মিলাদিয়ান রাষ্ট্র সুযোগ পাবে। আপনি যদি সার্বজনীন না হন তাহলে আপনি গুটি কয়েকের হয়ে থাকবেন। বরং আমি মিলাদিয়ানদেরকে আহ্বান করবো আপনারা সর্বজনের হয়ে ওঠেন, সকল নাগরিকের হয়ে ওঠেন, সকল নাগরিকের নেতৃত্ব গ্রহণের জন্য যে মানসিক এবং বুদ্ধিভিত্তিক প্রস্তুতি আছে সেটা গ্রহণ করুন, এবং এই মিলাদের থেকে আপনারা যা শিখে গেছেন এই শিক্ষাটাকে আপনারা পুরো বাংলাদেশের নেতৃত্বে তাদের ক্ষেত্রে কাজে লাগাবেন। এটা কিছু শুনতে পেরেছি অনেকেই বিভিন্ন অঞ্চলে দাঁড়াবেন নেতৃত্ব দেওয়ার জন্য, জনপ্রতিনিধিত্ব করার জন্য। সবার প্রতি শুভকামনা। যে দল থেকে দাঁড়ান না কেন আমরা মিলাদিয়ান এই পরিচয়টা আমরা রাখবো এবং সবাইকে সুযোগ দিব, এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমরা মনে রাখবো সকল নাগরিকের অধিকার সমান। সে সেকুলার হোক, ইসলামপন্থী হোক, সে মাদ্রাসা ছাত্র হোক, ওলেমা হোক, যে হোক না কেন সবার অধিকার নিশ্চিত করতে হবে।